আমি জয় সরকার তোমাদের ক্লাস 10 সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। ত্রিকোণমিতির ফাংশনের তোমাদের বেসিক ধারণাগুলো দেওয়া হয়েছে প্রথম পার্ট ভিডিওতে। আজকে আমরা 23.1 সলভ করব। তো তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তো তোমাদের রিকমেন্ড করবো যে তোমরা পার্ট 1 ভিডিওতে ফর্মুলাগুলো দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমরা 23.1টা পুরোটা কমপ্লিট করব। নেক্সট দেখো, তো আমার কাছে কোশ্চেন দেখানোর মতো তোমাদেরই নেই, কিন্তু আমি তোমাদের পেজ নাম্বার উল্লেখ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো, পেজ নাম্বার হচ্ছে 295। তোমরা বই বার করে কোশ্চেনগুলো দেখবে আর সলভ করার পদ্ধতিগুলো দেখবে, তাহলে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো 1 নম্বর কোশ্চেনে দেখো, 1 নম্বর কোশ্চেনে বলেছে যে একটা সমকোণী ত্রিভুজ এবিসি নিতে বলেছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ এবিসি নিতে বলেছে, এবিসি, যেখানে তোমার এবি ইজ ইকুয়াল টু 10 সেমি বলে দিয়েছে, আর বলেছে তোমার বিসি ইজ ইকুয়াল টু 8 সেমি ভূমি উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, ভূমি উল্লেখ করে দিয়েছে, আর এসি হচ্ছে 6 সেমি। আচ্ছা, যখন ভূমি উল্লেখ করে দিয়েছে তাহলে তোমরা কোনটাও জেনে গেছো, কোনটা এটা না এইটা। কারণ বলেছিলাম থিটাটা যার সাথে লেগে থাকে সেটা কি হয়, ভূমি হয়। কি চেঞ্জ হয় না, কখনো চেঞ্জ হয় না হচ্ছে আমাদের অতিভুজ চেঞ্জ হয় না, কিন্তু আমাদের ভূমি আর লম্বটা থিটার সাপেক্ষে চেঞ্জ হয়। আচ্ছা, এইখান থেকে আমাদের মান বার করতে হচ্ছে সাইন থিটা। সাইন থিটার ফর্মুলা কি বলে, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এখানে লম্ব কে বলে 10, অতিভুজ কে বলে 6, তাহলে কত হলো 5/3। আচ্ছা, সাইন থিটা যেমন পেলাম, এরপরে বলেছে ট্যানজেন্ট। আচ্ছা, ট্যানজেন্ট, স্যার ট্যানজেন্ট তো নামই শুনিনি। হ্যাঁ, নাম শুনেছো, ট্যানজেন্টটাই কি বলে, ট্যানজেন্টটাকেই আমরা কি নামে জানি, ট্যান থিটা নামে জানি। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা ফর্মুলা করেছি কি বলে, লম্ব বাই ভূমি। আচ্ছা, লম্ব বাই ভূমি আমরা করেছি, তাহলে বলো লম্ব বাই ভূমি, এখানে লম্ব কে বলো, লম্ব হচ্ছে এবি, ভূমিকে বলো বিসি, তাহলে হচ্ছে 10/8 হচ্ছে 5/4। এটা গেল আমাদের ফার্স্ট অঙ্ক। আচ্ছা, 2 নম্বর অঙ্ক বলেছে কি, 2 নম্বর অঙ্ক বলেছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ নাও যেখানে এবিসি 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এটাকে এবিসি নাম দিই, এটা হচ্ছে 90 ডিগ্রি, ওটা বলে দিয়েছে। আচ্ছা, এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, আর কার মান বলেছে, এবি বলেছে হচ্ছে 24 সেমি, আর মান বলেছে এসি সমান 6 সেমি। আচ্ছা, তাহলে আমরা এটাকে আপাতত দৃষ্টিতে যদি ভূমি ধরি, তাহলে সরি এসিটা 6 বলেনি, বিসিটা বলেছে 7 সেমি। তাহলে আমরা যদি আপাতত এটাকে লম্ব আর ভূমি ধরি, তাহলে আমরা অতিভুজ এসি সমান কি বার করতে পারি, √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব আমাদের কত, 24 স্কয়ার প্লাস 7 স্কয়ার। 24 স্কয়ার কত বলো, 576, এখানে হচ্ছে 49, কত 625, কত 25। তোমরা ওগুলো তাড়াতাড়ি পারবে যদি কি কিছু স্কয়ার মনে রেখে দাও। দেখো, কাজের তো না, কারণ তুমি গুণ করেই পেয়ে যাবে, কিন্তু যদি মুখস্থ রাখো তোমাদের ক্যালকুলেশনটা স্পিডি হবে আর কিছু। তো দেখো, আমরা কি করতে পারি যে 11 স্কয়ার কত 121, 12 স্কয়ার 144, 13 স্কয়ার 169, 14 স্কয়ার 196, এগুলো কিছু মুখস্থ করে নেবে। দেখো, তাহলে তোমার ক্যালকুলেশনের স্পিড বেড়ে যাবে। 225, 16 স্কয়ার 256, 17 স্কয়ার 289, 18 স্কয়ার 324, 19 স্কয়ার 361, 20 স্কয়ার সবাই জানে কত 400, 21 স্কয়ার 440, 22 স্কয়ার 484, 23 স্কয়ার 529। পরপর করে না, আরো কিছু দেখো, 24 স্কয়ার 576, 25 স্কয়ার 625, 26 স্কয়ার 676, 27 স্কয়ার 729, 28 স্কয়ার 784, 29 স্কয়ার 841, 30 স্কয়ার আবার সবাই জানে কত 900, 31 স্কয়ার কত বলো 961, 32 স্কয়ার আবার সবাই জানে, জানো তো কত 1024, 33 স্কয়ার 1089। ব্যাস এই করো, আরো দুটো মনে রাখো,
চাও করো, 34 কত 1156, 35 স্কোয়ার 1225, 36 স্কোয়ার 1296 না। এতটা যদি করে রাখো তোমাদের ক্যালকুলেশন কোনো কাজের না, কোনো কাজের না, ভুলে গেলে কী করবে, স্কোয়ার করবে, গুণ করে দেবে, বুঝলে? তোমাদের ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য, আর কিছু না। আচ্ছা এবার দেখো 2 নম্বর অঙ্কে কি জানতে চেয়েছিল, বলেছিল হচ্ছে সাইন এ। সাইন এর ভ্যালু কি বলো, লম্ব বাই অতিভুজ, এখানে লম্বকে এ বি, অতিভুজকে এ সি, তাহলে 24 বাই, এখানে আমরা 25 পেয়ে গেছি, 24/25। তারপর মান বার করতে বলেছে বলো কস এ। কস এ কত বলো, ফর্মুলা বলো ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে ভূমি বাই অতিভুজ 7/25। তারপর বলো কার মান বার করতে বলেছে, ট্যান এ। ট্যান এ বলো লম্ব বাই ভূমি, লম্বকে এ বি, ভূমিকে বিসি, তাহলে 24/7। তারপর মান বার করতে বলেছে বলো কোসেক এ। কোসেক এ, আচ্ছা কোসেকের ফর্মুলা কি হবে বলো, অতিভুজ বাই লম্ব, অতিভুজকে বলো এখানে অতিভুজকে 25, লম্বকে বলো 24। তাহলে 2 নম্বর কমপ্লিট। এবার আমরা 3 নম্বরে চলে আসি। আচ্ছা 3 নম্বর বলেছে যে একটা এবিসি সমকোণী ত্রিভুজ নাও আর সি কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা যখন কোণ আনবো এবিসি, তাহলে আমরা এটাকে অবশ্যই সি নাম দেবো, এটা এ, এটা বি। আমরা নাম কিভাবে দিতে পারি, হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এটা হয়েছে, 90টা ক্লকওয়াইজ হয়েছে, আগেরগুলো কি হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো সি কোণ 90 মানে আমাদের অতিভুজ ফিক্সড হয়ে গেছে, এটা আমাদের অতিভুজ, তাই না? লম্বর ভূমি যখন যেরকম বলবে তার মধ্যে থিটার সাপেক্ষে আমাদের কি হয়, ভূমি আর লম্বটা চেঞ্জ হয়। থিটা যার সাথে লেগে থাকে তাকে আমরা কি বলি, ভূমি বলি। তো দেখো বিসির মান বলেছে 21 আর বলেছে এ বি 29। তাহলে আমরা এটাকে যদি আমরা এসি ধরি, লম্ব আছে না ভূমি আছে তো জানি না, তাহলে আমরা লম্ব ভূমি যাই করে না একটা যদি ফিক্স ধরি যেটা লম্ব, তাহলে √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে 29 স্কোয়ার এখনই করলাম, দেখো কত আছে এখানে, ভুলে গেলে দেখো 841, তাই না? তাহলে 821 স্কোয়ার কত করলাম, 441, তাহলে কত 420। তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম 20। এবার মান বার করতে বলেছে সাইন এ, মানে কোন কোনটা নিতে বলেছে, যখন কোন ওইটা হয়ে গেল তাহলে ভূমি কে হয়ে গেল বলো, ভূমি কিন্তু আমার এসি। তাহলে আমাদের লম্ব বিসি আর অতিভুজ হচ্ছে এবি, তাহলে 21/29। এবার বলেছে কস এ, তাহলে বলো কস এর ফর্মুলা কি হয়, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আমার হচ্ছে কি বলো এসি বাই এবি, 20/29। এবার বলেছে দেখো সাইন বি আর কস বি, তাহলে সাইন বি, তো সাইন বি এর ফর্মুলা কি, সাইন বি হোক, এ হোক, থিটা হোক, আলফা হোক, বিটা হোক, ফর্মুলা চেঞ্জ হয় না। অ্যাঙ্গেল বললে তোমার লম্বর ভূমিটা শুধু যার সাথে কোণ লেগে থাকে সেটা হয় ভূমি, বাকি তোমার ফর্মুলা কখনো চেঞ্জ হয় না। সাইন থিটা সমান কি হয় ফর্মুলা, লম্ব বাই অতিভুজ, তাহলে আমার এখন এই অ্যাঙ্গেলটা, তাহলে ভূমি অবশ্যই কে বিসি, আর লম্ব হচ্ছে তাহলে হচ্ছে এসি বাই এবি। তাহলে এসির ভ্যালু কত দেওয়া আছে, এসির ভ্যালু দেওয়া আছে 20, আর এবির ভ্যালু কত দেওয়া আছে 29। তারপরে বলো কস বি। আচ্ছা কস বি সমান কি দেওয়া আছে বলো, কস বি সমান আমাদের কি হয় ফর্মুলা, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমার কি বলো বিসি, আর অতিভুজ কে বলো এবি, তাহলে আমার হচ্ছে 21/29। তাহলে 3 নম্বর কমপ্লিট। এবার চলে আসছে 4 নম্বরে। আচ্ছা দেখো 4 নম্বরে কি বলেছে, cos থিটা সমান 7/25। আচ্ছা cos থিটা সমান 7/25 মানে আমরা এটাকে কি ধরতে পারি, ভূমি, আর এটাকে ধরতে পারি আমরা অতিভুজ, ফর্মুলা যেগুলো, তার মানে আমরা ভূমি 7 ধরতে পারি, অতিভুজ 25 ধরতে পারি। অ্যাকচুয়ালি ধরার নিয়ম হচ্ছে ভূমি 7কে, অতিভুজ 25কে, তাহলে আমরা সেখান থেকে লম্ব বার করতাম, সেটা আমাদের কে দিয়ে থাকতো, কেটা একটা নন জিরো ভ্যালু, নন জিরো যে কোনো কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু আমরা কে দিয়ে ধরছি না, আপাতত ধরে নিচ্ছি ভূমি 7 আর অতিভুজ 25। সেখান থেকে তাহলে আমরা লম্বটা বার করব, লম্ব ইকুয়াল টু √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে আমাদের বলো 25 স্কোয়ার কত হয় 625, 7 স্কোয়ার 49, তাহলে হচ্ছে 576 24। তাহলে আমরা লম্বটা পেয়ে গেলাম। তাহলে একটা ত্রিভুজ যদি আমরা এঁকে নিয়ে সেখানে আমরা সবই পেয়ে গেছি, দেখো অতিভুজ 25,
ভূমি 7, লম্ব 24। এবার মান বার করতে বলছে কার থিটার সকল কোণের। এবার দেখো বলছে স্যার থিটা আমি এটা ধরবো না এটা ধরবো, তুমি যেখানে খুশি থিটা ধরো। থিটা ধরলে তোমার লম্ব আর ভূমি তো আপেক্ষিক চেঞ্জ হচ্ছে, বাকি তো তোমার যখন এটা ধরবে তো ভূমি ওটা হয়ে যাবে, তুমি এটা থিটা ধরবে তো ভূমিটা হয়ে যাবে, তাহলে ফর্মুলা তো চেঞ্জ হবে না না। তাহলে তুমি এখান থেকে ফর্মুলাগুলো দেখো, সাইন থিটা কি হয় বলো, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বকে 24, অতিভুজকে 25, সাইন থিটা পেয়ে গেছো, তাহলে কোসেক থিটা লিখতে হবে। কি হবে বলো, উল্টে দাও, কস থিটা দেওয়া ছিল তাহলে তুমি সেক থিটা লিখতে হবে। সেক থিটা কি হয় বলো, কস থিটার উল্টাটা 25/7। এবার লেখা হচ্ছে কত, ট্যান থিটা। ট্যান থিটা কি বলো, লম্ব বাই ভূমি, লম্ব কত 24 আর ভূমি কত 7, 24/7। তাহলে কস থিটাও পারবে 7/24। ট্যান থিটা কস থিটা কি হয়, ওদের মধ্যে রিলেশন কি, দুটো অপোজিট। অপোজিট বলতে লম্ব বাই ভূমি যদি হয়, ভূমি বাই লম্ব উল্টাটা। 4 নম্বর চলে আসো এবার পরের পেজে, 5 নম্বর অঙ্ক। আচ্ছা 5 নম্বর অঙ্ক বলেছে সেম জিনিস cot থিটা ইজ ইকুয়াল টু 2। আচ্ছা 2 এর নিচে কিছু নেই মানে 1, এটা তাহলে হচ্ছে আমাদের ভূমি, এটা কি লম্ব, তাহলে আমাদের কি নেই, অতিভুজ নেই। একটা ত্রিভুজের সমকোণ ত্রিভুজের তিনটাই তো জিনিস, অতিভুজ, লম্ব আর ভূমি। আমরা হচ্ছে এখান থেকে ভূমি আর লম্ব পেয়েছি, অতিভুজটা পাইনি, তাহলে অতিভুজটা বার করে নিচ্ছি, 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার কত হলো √5। আচ্ছা এখান থেকে মান বার করতে বলেছে ট্যান থিটা। ট্যান থিটার কি বলো ফর্মুলা, লম্ব বাই ভূমি, লম্বকে এখানে 1, ভূমিকে 2, 1/2। তারপর মান বার করতে বলেছে সেক থিটা। আচ্ছা সেক থিটা ভ্যালু কি হয় বলো, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ √5, ভূমি কত 2, তাহলে √5/2। এবার এখানে একটা প্রমাণ করতে হচ্ছে, তো লেফট হ্যান্ড সাইডে আছে দেখো 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। আচ্ছা 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে কত, 1 প্লাস 1/2 তার স্কয়ার, 1 প্লাস 1/4 মানে হয়ে গেল কত 5/4। লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। এবার যদি আমরা রাইট হ্যান্ড সাইড করি, তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে কি শুধু সেক স্কয়ার থিটা, তো সেক স্কয়ার থিটা সেক থিটা কত √5/2 তার স্কয়ার, তাহলে 5/4। তাহলে আমরা 5 নাম্বার করলাম। এবার চলে আসো 6 নাম্বার। আচ্ছা 6 নম্বরে কি আছে, cos থিটা সমান 4/7.5, না সরি 6 নম্বরে আছে cos থিটা সমান 0.6, তাহলে দশমিক তুলে কত হবে 10, তাহলে কত হলো 5/3। cos থিটা সমান ফর্মুলা কি বলে, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 5 ধরে অতিভুজ 3, তাহলে আমাদের কি নেই, লম্ব নেই, তাহলে লম্ব বার করে নাও। লম্বর ফর্মুলা কি বলো, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার, সরি কাটাকাটি করে এখানে 3 হবে এখানে 5 হবে, একটু সরি একটু দেখে নাও এই জায়গাটায় আমি তাড়াহুড়া তো ভুল করে বলেছি। তাহলে অতিভুজ স্কয়ার সম মাইনাস ভূমি স্কয়ার, তাহলে হচ্ছে 5 এর স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার, তাহলে 25 মাইনাস 9 মানে হচ্ছে √16 মানে কত 4। তাহলে আমরা একটা ত্রিভুজে তিনটা জিনিস পেয়ে গেছি। এবার ওরা বার করতে বলেছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইজ ইকুয়াল টু 0 দেখাতে বলেছে, তাহলে আমাদের এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে 5 sin থিটা, sin থিটার ভ্যালু কত বলো, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 4, অতিভুজ কত 5, tan থিটা, tan থিটার ভ্যালু কত বলো, লম্ব বাই ভূমি, 5 5 কাটলো, 3 3 কাটলো, 4 থেকে 4 বাদ দিয়েছি, এই তো প্রমাণ করতে বলেছে। তাহলে LHS ইজ ইকুয়াল টু, বা আমরা ডাইরেক্ট সরাসরি এখানে লিখে দিতে পারি প্রমাণিত। বোঝা গেল, তাহলে আমরা 6 নম্বর করলাম। আশা করি সবার বুঝে গেছো ক্যালকুলেশন। তো কি জানো আমাদের একটু প্রবলেম হচ্ছে, কারণ তোমাদের কাছে কোশ্চেনগুলো আমি দেখিয়ে তারপরে করতে পারছি না, কিন্তু তোমরা তো বই আছে তোমাদের কাছে, কোশ্চেনগুলো দেখবে। আর আমাদের নতুন সেশন জানুয়ারি থেকে শুরু হচ্ছে, ত্রিকোণমিতির চ্যাপ্টার নিশ্চয়ই তোমাদের
প্রথমেই শুরু হবে না, প্রথমে তোমাদের যাই শুরু হোক না কেন তোমরা পাশাপাশি আমার ইউটিউব থেকে trigonometry ক্লাসগুলো পুরোটা করে দিলে তার তোমাদের তাড়াতাড়ি কভার হয়ে যাবে। আচ্ছা, আমরা আজকে 23.1টা পুরোটাই কভার করব। এই ভিডিওটাতে আমরা 23.1 পুরোটাই কভার করব। যাই হয়ে যাক 23.1টা কভার করব, কন্টিনিউয়াসলি ক্লাস করব আমরা, যাতে আমরা সিলেবাসটা তাড়াতাড়ি কভার করাতে পারি। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে, তোমাদের যাতে কোনো অঙ্ক বাদ না থাকে, একদম পরপর সব অঙ্ক হবে, পরপর কোনো নেই। তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে এই জায়গাটা হয়তো আমার খারাপটার জন্য ভুল হয়েছে, বা আমি ভুল করেছি, বা আমার বোঝাতে প্রবলেম হয়েছে। আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে স্যার এই জায়গাটায় প্রবলেম হয়েছে। আমরা 7 নম্বর অঙ্কটা চলে আসি। 7 নম্বর বলেছে cot a is equal to 4/7.5। আচ্ছা, এই 10 নম্বরটির উপরে 10, 5 দিয়ে কাটাকাটি করলে কত হবে দেখো? 5 দুগুণা 10, 5 পনেরো 75, তাহলে 8/15। আচ্ছা, cos থিটা মানে কি বলো? cot a মানে কি বলো? ভূমি বাই লম্ব। তাহলে আমাদের কি নেই? অতিভুজ নেই। আচ্ছা, অতিভুজ নেই, তাহলে কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 225 প্লাস 64, 289, তাহলে আমি একটা ত্রিভুজের আবার সব পেয়ে গেছি, লম্ব ভূমি অতিভুজ পেয়ে গেছি। এবার ওরা বার করতে বলেছে cos a। তো cos a এর ভ্যালু কি হয় বলো? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে বলো, এখানে আমার কি ছিল? এটা ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই অতিভুজ। তারপরে মান কার বলেছে বলো? cosec a। cosec এর ফর্মুলা বলো? অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্বকে বলে 15। আচ্ছা, এইখান থেকে প্রমাণ করতে বলেছিল লেফট হ্যান্ড সাইড 1 প্লাস cot স্কোয়ার, 1 প্লাস 8/15 তার স্কোয়ার, তাহলে 1 প্লাস 64/225 যোগ করলে 289/225। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বলেছে? রাইট হ্যান্ড সাইডে আছে কোসেক স্কোয়ারে। যে কোসেক স্কোয়ারে মানে 17/15 তার স্কোয়ার, তার মানে কত? 289/225। তাহলে আমাদের NHS ইকুয়াল টু কি লিখতে পারবো? RHS। তাহলে RHS প্রুফ। তাহলে আমাদের LHS ইকুয়াল টু RHS প্রুফ হয়ে গেছে। 7 নম্বর। 8 নম্বর অঙ্ক আছে। দেখো 8 নম্বর অঙ্ক কি বলেছে? সেম একই জিনিস। কি বলেছে? sin c ইকুয়াল টু 2/3। তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে কি নেই বলো? ভূমি নেই। তাহলে আমাদের ভূমিটা বার করে নিই। ভূমি ইজ ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, 9 মাইনাস 4 রুট 5। এখান থেকে মান বার করতে বলেছে cos c ইন্টু cosec c। তাহলে cos c ভ্যালু আমাদের কি হয় পাবো বলে? cos c ভ্যালু আমাদের ফর্মুলা ভূমি বাই অতিভুজ। ভূমিকে √5, অতিভুজকে, আর cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব। 3 কাটলো, অ্যান্সার হচ্ছে √5/2। তো দেখো এইটুকু হচ্ছে আমাদের বেসিক যে ফর্মুলাগুলো আমরা পার্ট 1 ভিডিওতে করেছি, সেখান থেকে আমাদের কভার হয়ে গেছে। এবার আমাদের যে 9 অঙ্কগুলো বলেছে তার জন্য আমাদের কিছু ফর্মুলা যদি করি তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো আমরা দেখো আমরা যেদিন ফর্মুলা বোঝাই সেদিন একটা জিনিস বলেছিলাম যে পার্ট 1-এ যে আমাদের কিছু লিমিটেড ডিগ্রি আছে, সেগুলো আমরা ক্লাস 10-এ পড়বো। লিমিটেড ডিগ্রি বলতে স্ট্যান্ডার্ড আমাদের
0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে বলো 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই কটারই মান করবো আমরা, এর বাইরে মান করবো না। আর 90 ডিগ্রি পর্যন্ত লিমিটেড, কারণ আমাদের তো বলেছিলাম থিটাটা কি কোণ, সূক্ষ্মকোণ, আর ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের 90 ডিগ্রি পার হয় না, তার জন্য আমাদের লিমিটেড হয়ে যাবে। এবার কি বলে, আমরা একটা বক্স তৈরি করলাম, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আর এখানে ত্রিকোণমিতির মান বলে দিই। আমি আগে না লিখে দিই, তারপর তোমাদের মনে রাখার পদ্ধতিটা বলি কি করে হবে। তাহলে দেখো সাইন, আচ্ছা সাইন থিটা মানে সাইন 0-র মান 0, 30-এর মান 1/2, 1/√2, √3/2, 1 সাইন বাই। তারপরে দেখো কস থিটা, কস থিটা হলো 1, √3/2, 1/√2, 1/2, 0। তারপরে চলে আসো কোসেক থিটা। আচ্ছা কোসেক থিটা, কোসেক থিটা কি বলো, অসঙ্গত, তার হচ্ছে 2, √2, 2/√3, 1। তারপরে চলে আসে হচ্ছে সেক থিটা। স্যার কীভাবে কীভাবে মুখস্থ রাখবো, আপনি কীভাবে, সব বলে দিচ্ছি, প্রসেসও বলে দিচ্ছি, মনে রাখার প্রসেসও বলে দিচ্ছি। সেক থিটা 1, 2/√3, √2, 2 অসঙ্গত। আচ্ছা তারপরে কি বলো, ট্যান আর কট, ট্যান থিটা আর কট থিটা।